হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের পার্সেন্টেজ ক্লাস নাম্বার 5, মানে বলতে গেলে আজকে আমাদের পার্সেন্টেজ কি লাস্ট ক্লাস। ঠিক আছে, তার আগে আমাদের ক্লাস নাম্বার 1, 2, 3 এবং 4 কি আপলোড করা হয়েছে। তোমরা যারা ক্লাস 1 থেকে 4 অবধি দেখো, তোমরা অবশ্যই কি সেই ভিডিওটা দেখে নিও। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস নাম্বার 5। কী আছে ক্লাস নাম্বার 5-এ, চলো দেখা যাক। দেখো কী বলছে, যে একটি পরীক্ষায় 53% শিক্ষার্থী বিজ্ঞানে এবং 48% শিক্ষার্থী গণিতে ফেল করেছে। যদি 40% উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে। দেখো এটা আমাদের কী অঙ্ক, এটা হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম অঙ্ক। কী অঙ্ক? ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম লিখলাম না? হ্যাঁ, দেখো এখন আমরা কী করবো, এখানে কী দেওয়া আছে? ফেল দেওয়া আছে না। তোমরা কী করবো, হয় সবগুলো ফেল নিব, কী নেবো, সবগুলো কী নেবো, সবগুলো হয় ফেল নিব, বা সবগুলো আমরা কি পাশে দেবো, পাশে। কী বললাম, হয় আমরা কী করবো, সবগুলোকে ফেলে বের করবো, বাকি সবগুলোকে পাশে বের করবো। এবার বের করার পর কী করবো, আমরা সবগুলোকে দুটাই কি যোগ করে দেবো। যোগ করে কী করবো, উভয় থেকে কি বিয়োগ করবো। উভয় থেকে কী করবো, উভয় থেকে বিয়োগ করবো। বাস আমাদেরকে এটা শুধু জানতে হবে, উভয় থেকে কী করবো, বিয়োগ করবো। তাহলে কী বললাম, হয় আমরা কী করবো, আমরা সব ফেলে বের করবো, বা আমরা কি পাশে বের করবো। ফেল পাশে বের করার পর কী করবো, দুটাকে যোগ করে দেবো। যোগ করার কী করবো, উভয় যে আছে উভয় থেকে কি বিয়োগ করবো। বাস আমাদের শুধু এটা শুধু জানতে হবে, ভেটে এবং বাস। তো চল দেখো কী করে এখন করবো। যেমন দেখো কী বলছে এখানে, কী বলছে 50% কি এখানে ফেল, এখানে কি এটা ফেল। তাহলে কী বললাম, হয় সবগুলোকে ফেল বার করবো, বাকি সবগুলোকে পাশে বের করবো। তাহলে এখানে ফেল হচ্ছে, ফেলে নিচ্ছে। তাহলে ঠিক আছে, ফেল বের করলাম। তাহলে দেখো কী বললাম, দুটোকে যোগ করতে হবে। তাহলে 53 প্লাস কত 48, যোগ করলে কত হবে এখানে 8 3 11, 1 হাতের 1, 5 4 9, 9 কত 10, কত হলো 110। রাইট, দেখো আর কী বলবো এবারে উভয় থেকে কী করবো, উভয় থেকে বিয়োগ করবো। তাই না, উভয় এখানে কত আছে 40%, তাহলে একে বিয়োগ করবো। এখানে চলো বিয়োগ করি, কত 40%। দেখো তাহলে এখানে কত হবে 1, এখানে কত হবে 6। এখানে আমি কিনেছিলাম, এখানে ফেলেছিলাম। তাহলে এখানে আমার যেটা বের হবে ওটা আমার কি ফেলই বেরোবে। তাহলে এখানে কত ফেল, তাহলে এখানে কত 61%। তাহলে কোশ্চেনে কী বলছে বলো, পাস বলছে, কি পাস, কী বলছে পাস। তাহলে ধরো আমার কাছে ছিল কত 100%, তাই না, টোটাল কত 100%। 100 মধ্যে আমার কত হয়ে এখানে ফেল গেছে 61 ফেল গেছে। 61 কি এখানে ফেল, তাহলে বাকিগুলো তাহলে পাস। তাহলে বিয়োগ করলে এখানে কত হবে, তাহলে 39%। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার এখানে 39%। এবার দেখো এই অঙ্কটা আমরা কী করবো, এখানে কিন্তু যে ফেল নিচ্ছি না, তো এই সেম আমরা কী করবো, পাস নেবো। কিরকম পাস নেবো, দেখো তাহলে যদিও পাস নেই, তাহলে যদি পাস নেই এখানে, তাহলে কী হবে দেখো, এখানে 53 ফেল নাকি, তাহলে পাস তাহলে কত বলো, পাস তাহলে 47%, তাই না। ঠিক আছে, এবার দেখো কী বলছে এখানে 48 কে ফেল, তাহলে পাস তাহলে কত বলো, পাস তাহলে এখানে কত 50, এদিকে 50 কত 100। তাহলে কী বলছিলাম, দুটোই কি যোগ করতে হবে, যোগ করে তাহলে কত হবে 9, 4 5 কত এখানে 9, 99। এবার কী বলছিলাম, উভয় থেকে কি বিয়োগ করবো, কিন্তু উভয় কী আছে ফেল আছে। তাহলে এখানে নিচে কি এখানে পাস, যদি 40 যদি ফেল করে তাহলে পাস তাহলে কত 60% অবশ্যই। তাহলে 60 এখানে পাস। তো কী বলছিলাম, উভয় থেকে বিয়োগ করতে না, উভয় থেকে বিয়োগ, তাহলে কত হবে 39, তাহলে 39%। দেখো এখানেও 39%, এখানেও 39%, তাহলে অ্যান্সার কত 39%। তাহলে কী বললাম, সবগুলো ফেল নিব, সবগুলো নয় কি পাস নিব, বাস। তো চলো যাওয়া যাক এখন নেক্সট। ওকে, ওকে দেখো নেক্সট কী বলছে, যে অর্থনীতিতে ফেল করছে কত 35% এবং 45% কি শিক্ষার্থী ইতিহাসে ফেল করছে। যদি 20% কি শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তাহলে উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে। রাইট, তাহলে কী বলছে এখানে ফেল নিচ্ছে না, ফেল করছে, তাহলে ফেল দিয়ে করি। চলো তাহলে ফেল, কী বললাম ফেল কত 35 আর কত 45, কী বললাম দুটাই কি যোগ করবো, যোগ করি। চলো কত হবে 10 7 কত 8 কত 80। এবার কী বলছিলাম, উভয় থেকে কী করতে বিয়োগ করতে হবে উভয় থেকে। তাহলে উভয় এখানে কত আছে, এখানে 20% কি ফেল, তাহলে 20 এখানে বিয়োগ করবো উভয় থেকে, বাস। তাহলে কত এখানে 60%। এখানে আমরা নিচে কি এখানে ফেল, তাহলে এখন তাহলে কি এখানে বারবার, তাহলে এটা ফেলই বেরোবে। ঠিক আছে, ফেল, এটা তাহলে এখানে ফেল। তাহলে দেখো কিন্তু কোশ্চেনে কী বলছে বলো, এখানে কী বলছে পাস, কী বলছে এখানে পাস। তাহলে 100 মধ্যে 60 যদি পাস ফেল হয়, তাহলে পাস তাহলে কত 40%। তাহলে 100 থেকে কত 60 বিয়োগ করবো, তাহলে কত তাহলে 40% হচ্ছে কি পাস। সঠিক অ্যান্সার 40%, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো যাওয়া যাক নেক্সটে।
এবার কি বলছে যে একটি অফিসে 55% মানুষকে চা পছন্দ করে, 60% কী করে কফি পছন্দ করে, এবং কী বলছে 45% কি দুটোই পছন্দ করে। দুটোই মানে কি উভয়, দুটোই মানে কি তাহলে উভয় পছন্দ করে, তাই না? এবার বলতে চলে যে কত শতাংশ মানুষকে অত্যন্ত একটি মাত্র পছন্দ করবে। তাহলে দেখো কী বলছিলাম, দুটাই কী করবো, যোগ করব। তা যোগ করো, কী হবে তাহলে 55 60 কি যোগ কত হবে 5 5 6 কত 11। ঠিক আছে, এবার কী বলছিলাম উভয় থেকে কি বিয়োগ করবো, উভয় থেকে কী করবো বিয়োগ করবো। এখানে আমার নিচ্ছি কেন পছন্দ নিচ্ছি, তাহলে এটা তাহলে এখানে তাহলে পছন্দের মান, এটা পছন্দের মান। ঠিক আছে, 45 আছে না, তাহলে এখানে বিয়োগ করে চলো 45 বিয়োগ, তাহলে এখানে কত হবে তাহলে 0 কত হবে এখানে 70। তাহলে অ্যান্সার কত এখানে 70% কি পছন্দ করে। কী বলছে এখানে পছন্দ করে, তাই না? পছন্দ পছন্দ তাহলে কত 70% কি অ্যান্সার। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো যাওয়া যাক নেক্সটে। তো কী বলছে যে একটি পরীক্ষায় 60% কী করে ইংরেজিতে এবং 70% কি পরীক্ষার্থী গণিতে কি পাস করছে, কিন্তু 20% কি উভয় বিষয়কে ফেল করেছে। কী বলছিলাম দুটাকে যোগ করবো, যোগ করে কী করবো উভয় থেকে বিয়োগ করবো, তাই না? কিন্তু কী বলছে এবার নেক্সটে যে উভয় বিষয়ে কী হচ্ছে, উভয় বিষয়ে 2500 জনকেই পরীক্ষা থেকে পাস করেছে। তাহলে পরীক্ষায় যে অংশ নিচ্ছে সেই পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল, রাইট? কী বলছিলাম কি যোগ করবো, যোগ করে কি উভয় থেকে শুধু বিয়োগ করবো, তাই না? তাহলে কী আছে এখানে পাস, তাহলে চলো আমি 5 দিয়ে তাহলে অঙ্কটা করি 5 দিয়ে, তাহলে পাস কী করবো দুটো যোগ করবো 60 70 যোগ করবো কত কত এখানে 130, রাইট? এবার কী করবো উভয় থেকে কি বিয়োগ করবো। এবার দেখো এখানে টুইজ আছে, দেখো 20% কি ফেল, কি এখানে ফেল, কিন্তু এখানে আমরা কী নিচ্ছি এখানে পাস নিচ্ছি পাস, তাহলে 20% ফেল হয় তাহলে পাস তাহলে কত 80%, তাহলে পাস এখানে কত 80%, বিয়োগ করে তাহলে কত হবে 50%। এখানে কার মানটা পাশে, তাহলে এইটা তাহলে এখানে কি পাশেরই মান হবে, তাহলে পাস তাহলে এখানে কত বলো 50%, কিন্তু এখানে কি বলছে পাস এখানে কত 2500 এখানে পাস, তাহলে আমরা বলতে পারি যে এখানে 50% মানে এখানে কত এখানে 2500। ওকে, এবার কী বলছে তাহলে পরীক্ষার কত অংশ মানে কি 100 কত, তাহলে 2500 বাই কত 50 গুণ কত গুণ 100, তাহলে কাটো 0 ক্যান্সেল 5 5 25 5 0 2টা 0 কত, তাহলে 5 3টা 0, অ্যান্সার তাহলে কত 5000 অ্যান্সার। ঠিক আছে, কত না অপশন নাম্বার ডি। এবার তোমরা বলো যদি এই অঙ্ক যদি আমরা কী করতাম ফেল দিয়ে করতাম, তাহলে কী করে করতাম ফেল দিয়ে না, দেখো তাহলে ফেল দিয়ে কী করে হবে, ফেল দিয়ে নিলাম, দেখো 60 পাস, তাহলে ফেল দিলে কত 40%, 40%, দেখো 70 কি পাস, তাহলে ফেল তাহলে কত 30%, দূরে কী করবো এখানে যোগ করবো, যোগ তাহলে এখানে কত হবে 70%, এখানে ফেল তাহলে এটাও তাহলে কি ফেলেরই মান হবে, তাই না? এবার দেখো এখানে ফেল, কিন্তু এখানে কী বলছে এখানে পাস, এখানে কী বলছে এখানে পাস করলে, তাহলে 70 যদি ফেল হয় তাহলে পাস তাহলে কত, সরি উভয়তে বিয়োগ করো না, উভয়তে বিয়োগ করো, সরি উভয়তে বিয়োগ করো না, উভয় এখানে কী আছে উভয় 20% ফেল করে, তাহলে পাস তাহলে কত তাহলে 50%, 70 60 40, ঠিক আছে 30 ওকে, আচ্ছা আচ্ছা ওকে 20 ফেল নাকি, তাহলে 20 বিয়োগ করো না, বিয়োগ কত কত 20 বিয়োগ করলে কত হবে তাহলে 50, উভয়তে বিয়োগ করো না 50 হয়ে গেল, তাহলে ফেল তাহলে এখানে কত, ফেল তাহলে কত হলে 50, তাহলে ফেল, তাহলে পাস তাহলে কত, পাস তাহলে কি 50%, একই হচ্ছে 50 মানে কত হবে 2500, সেমি হবে, তাই না? সেমি হবে, যেদিকে করো অঙ্কটা কি সেমি হবে। ওকে, চলো যাওয়া যাক নেক্সট। দেখো কী বলছে অফিসে 55% মানুষ কি চা পছন্দ করে এবং 64% কী করে মানুষ কি কফি পছন্দ করে। যদি 380 জন কী করে উভয় পছন্দ করে, কী করে উভয় পছন্দ করে, তাহলে মোট সদস্য সংখ্যা তাহলে কত বের হবে। ওকে, এবার দেখো কোশ্চেনে কি টুইস্ট আছে, কি টুইস্ট, এবার দেখো এখানে এটা বলে দিচ্ছে, এটা বলে দিচ্ছে, কিন্তু এখানে উভয়কে এখানে বলেনি, কিন্তু উভয় এখানে বলে দিচ্ছে কি উভয় কত, এখানে 380 কি বলে দিচ্ছে, মানে সংখ্যায় বলেছে। এবার কি আমাদেরকে পার্সেন্টেজে বলেনি যে উভয় কত, তাহলে আমরা এটা বের করতে হবে। সেমভাবে নিয়ম কী করে পছন্দ করে না পছন্দ করে, তাহলে এটা কি পছন্দ করে, তাহলে দুটাকে যোগ করবো, তাহলে 55 যোগ করি, সরি 55 কত 64 না যোগ করি, তাহলে কত হবে 5 4 9 5 6 11। দেখো এটা কি এখানে 100 এর থেকে কি বেশি,
কত বেশি? 19 বেশি। 19 কি কী আছে এটা? এটা এখানে কি উভয়ের মান, তাই না? কেমন এটা উভয়ের মান, কিন্তু কোশ্চেনে কী বলছে এখানে 380 জন উভয়। তাহলে 19 মানে এখানে কত? 380 জন। এক মানে কত? 380/19 ইন্টু কত এখানে? ইন্টু, এবার কী বলছে এখানে মোট মানে কত? 100। তো ইন্টু 100 মানে কত? তাহলে 19 দেবে এখানে কত? 38 0। তাহলে কত অ্যান্সার? তাহলে 2000 সঠিক অ্যান্সার। 2000 কি সঠিক অ্যান্সার? ওকে, দেখো অপশন নম্বর এ কি সঠিক অ্যান্সার। ওকে, চলো যাওয়া যাক নেক্সট। কী বলছে? একটি পরীক্ষায় 75% শিক্ষার্থী বিজ্ঞানে পাস, 60% হিন্দিতে পাস এবং 25% শিক্ষার্থী উভয় বিষয়কে ফেল করেছে। যদি 240 জন শিক্ষার্থী উভয় বিষয়ে উত্তীর্ণ হয় তাহলে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা বের করো। কী বলছিলাম যে কি দুটাকে যোগ করব, যোগ করে কী করবো? উভয় থেকে শুধু কি বিয়োগ করে দেবো, তাই না? তাহলে দেখো কী আছে এখানে? পাস, তাহলে পাশে নিচ্ছি আমি। তাহলে এখানে যোগ করলে কত হবে? 75 হবে 60 যোগ নাকি করি যোগ কত হবে? 5 5 6 13। এবার কী হবে বলো? উভয় থেকে কি বিয়োগ করবো? উভয় এখানে কত? 25% না, কী করছে? ফেল। কিন্তু এখানে কিনেছি পাস, তাহলে 25% যদি ফেল করে তাহলে পাস তাহলে কত? 75 তাহলে 75 এখানে তাহলে বিয়োগ করবো উভয় থেকে। ওকে, দেখো 5 থেকে 5 গেলে 0 কত? তাহলে এখানে 60 কি 60% এখানে কি পাস তাহলে কত? এখানে 60%। এবার দেখো কোশ্চেনে কী বলছে এখানে? পাস এখানে কত হয়? 240 জন। তাহলে 60% মানে কত? এখানে 240, ঠিক আছে, ইন্টু এবার কী বলছে? মোট কত? তাহলে মোট কত? তাহলে কত? 100। তাহলে কত? 0 0 ক্যান্সেল, 4 4 কত? 24। তাহলে কত এখানে? 400 কি সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি কি সঠিক অ্যান্সার। ওকে, চলো যাও নেক্সটে। আচ্ছা দেখো, তোমাদের জন্য একটা বিজ্ঞপ্তি যে তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যদি তোমরা যদি অনলাইনে যদি পড়তে চাও তাহলে অবশ্যই তোমরা কি স্ক্রিন তখন আমরা কন্ট্যাক্ট করতে পারো 6295916282 এই নাম্বারে, বা 7076398606 এই নাম্বারে। আমাদের কোর্স ফি মাত্র কত? মাত্র দিনপ্রতি কয় টাকা? দিনপ্রতি হচ্ছে মাত্র আমাদের হচ্ছে 1 টাকা। কয় টাকা? 1 টাকা। তোমাদের ব্যাচ কত? ব্যাচের দাম কত? মোট টাকা কত? 365 টাকা তোমার পেয়ে যাচ্ছ ফুল ব্যাচ। ফুল কি ব্যাচ তোমরা কি পেয়ে যাচ্ছ শুধুমাত্র কত টাকায়? 365 টাকায়। এখানে শুধুমাত্র তোমরা কি শুধু কি অঙ্ক পাচ্ছ না, তোমরা এখানে পেয়ে যাবে শুধুমাত্র কি অঙ্ক, সাথে কি জিকে, সাথে কি ইংলিশ। তোমরা কি তিনটা কি একসাথে পেয়ে যাচ্ছ শুধুমাত্র কি 365 টাকায়। তো তোমরা যদি তোমরা যদি ভাবো যে এই আমরা এখানে ঢুকবো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, তাহলে অবশ্যই তোমরা কি এই স্ক্রিন দেওয়ার নাম্বারকে কন্ট্যাক্ট করে নিয়ে পারতো। চলো যাওয়া যাক আমাদের নেক্সট কোর্সে। ওকে, দেখো নেক্সট হচ্ছে এখানে কী বলছে যে পূজা তার মোট আয়ের 24% খাবারের জন্য এবং 15% কি ভাড়ার জন্য কি ব্যয় করে এবং বাকি 25% কি পরিবহনে এবং 20% কি বিবিধ খরচে কি ব্যয় করে। তাহলে বাকি পরিমাণ সঞ্চয় করে। যদি তার সঞ্চয় কত? যদি সঞ্চয় 10736 টাকা হয়, মানে 2736 টাকা হয়, তাহলে তার আয় বের করো। ওকে, দেখো এবার এখানে একটা বলতে চাই যে যদি আমাদের এরকম যদি আমাদের কী থাকে? বাকি কী থাকে? বাকি যখনই বাকি লাগাতে না, বাকি মনে করো বাকি বললো, আবার এর বাকি বললো, ঠিক আছে, তোমরা কী লাগাবো? আমরা নিয়ম লাগাবো এক্স নিয়ম। কোনো কী নেবো? এক্স নিয়ে আমরা অঙ্ক করবো, X% দিয়ে অঙ্কটা করবো, এক্স দিয়ে অঙ্কটা করবো, ঠিক আছে। আর যদি মোট বলে দেয় তাহলে কি আমরা শুধু ওটাকে শুধু যোগ করে দেবো। তো দেখো কী করবো? দেখো মনে করো মোটা এখানে কত? 100%। ওকে, এর মধ্যে 20% কি খাবারে, 24% কি খাবারে। ওকে, 15% কি এখানে ভাড়ায়, কি এখানে ভাড়ায়। ওকে, এবং তাহলে এখানে কত হলো? তাহলে এখানে যোগ করে এখানে কত হবে? 4 5 9 29%। এবার কী বলছে এখানে? বাকি কী বলছে এখানে? বাকি তাহলে কত? এটা কি বাদ চলে গেল? বাকি তাহলে কত? এখানে বাকি 61। তাহলে বাকি তাহলে কত? এখানে 61। কত বাকি? তাহলে 61 বাকি, ঠিক আছে। এবার কী বলছে? এই 61-এর মধ্যে এবার কী বলছে? এবারে এখানে তোমাদের যে 20% কি 25% এখানে পরিবহনে, 20% এখানে
খরচে, আবার এর মধ্যে যেটা বাঁচবে ওটা এখানে সঞ্চয় করবে। তাহলে দেখো এখানের মধ্যে এখানে বাকি তাহলে বাকি হয়ে গেল। তাহলে কী বললাম, যখনই বাকি অঙ্ক দিবে আমাদেরকে অঙ্কটাকে এক্স দিয়ে করতে হবে। তোমরা যদি এভাবে করো তাহলে তোমাদেরকে এর তোমাদেরকে 20% বের করতে হবে, এর 20% বের করে যোগ করে আবার বিয়োগ করতে হবে, তাহলে অঙ্কটা আমাদের বড় হবে। তোমরা কি এই নিয়মে করবো না, তাহলে আমরা তাহলে কী ধরনের নিয়মে করবো, আমরা হচ্ছে এই নিয়মে করবো। দেখো কী নিয়মে, এই নিয়মে। দেখো কী বলছে এখানে, কী বললাম এক্স দিয়ে করতে হবে না, তাহলে এক্স লিখি এখানে এক্স। দেখো 24% করছে এবং কি আর কী করছে এখানে, এবং 15%, তাহলে এই দুটো যোগ করলে এখানে কত হবে 39%, তাই না? তাহলে দেখো 100-র মধ্যে কী করছে 39 কি খরচকে করে ফেলছে, তাহলে এখন তাহলে বাকি তাহলে কত, এখানে তাহলে বাকি তাহলে কত 61%, 61/100% ইন্টু। এবার নেক্সট কী করছে ও 25% এখানে পরিবহনে, ঠিক আছে, এবং কি 20% এখানে কি খরচে ব্যয় করে, তাহলে এই এখানে যোগ করলে কত হবে এখানে 45%। তাহলে দেখো 100-র মধ্যে 45 কি খরচ করে ফেলছে, তাহলে বাকি তাহলে কত এখানে 55 বাই কত 100। তাহলে এই যে খরচাটা করছে না, এই খরচা করবার টাকাটা এখানে কত আছে এখানে 10736, এটা মানে কত এখানে 10736। তারপর শুধু কাটাকাটি করো, বাস অঙ্ক শেষ, তাই না? দেখো তাহলে কাটে এখানে যাবে 5 দিয়ে 5 এখন কত 55, 5 দিয়ে কত এখানে 5 করি 100, ওকে। 11 করি 11কে কত 8 11 88, 9 11 99, আর 9 দিয়ে করি কত হবে, তাহলে 9 দিয়ে করলে 9 11 99, মানে তাহলে কত হয় 8 বাজবে 8 8 3 83, 83 তো 7 77, 8 88, তাহলে 77, তাহলে বাজবে এখানে কত 6, তাহলে 6 কত 66, 976। আবার তোমার এটাকে কাটো 61কে 61 আর কত 6, তাহলে সরি 61কে 61 আর কত লাস্টটা কত 6, তাহলে 16। তাহলে কী দিয়ে এখানে 16 ইন্টু 100 ইন্টু কত 20, তাহলে 16 ইন্টু 100 ইন্টু কত 20, তাহলে কত 16 কত 32, কত হবে 32, 1 2 3 1 2 3 0, তাহলে 32 3 0, কত অপশন নম্বর ডি কে আমাদের সঠিক অ্যান্সার। কী বললাম বলো, যখন বাকি অঙ্ক দেবে তখন আমাদেরকে এক্স দিয়ে অঙ্কটা করতে হবে, রাইট? এবার দেখো বলতে চাইবে না, আর কত এখানে 24% কি খাবারে, বাকি কত ভাড়ার জন্য, তার যোগ করলে কত হবে 39। তাহলে কি মনে করে 100-র মধ্যে সে কী করছে 39 কি খরচ করে ফেলছে, তাহলে বাকি তাহলে কত এখন 61/100, ওকে। নেক্সট কী বলছে, নেক্সট বাকির মধ্যে 25% কি পরিবহনে এবং 20% কি খরচ করছে, তাই না? তার যোগ করলে এখানে কত হবে 45, কত এখানে 45, তাহলে 45 খরচ করে ফেলছে, তাহলে বাকি তাহলে কত এখানে 55%, তাহলে 50/100। তারপর কি শুধু এখানে কাটাকাটি করলাম, তো এখানে অ্যান্সার কত হবে 32 মানে 32000, ওকে। চলো যাওয়া যাক নেক্সটে। দেখো কী বলছে নেক্সটে, যে বিকাশ তার আয়ের 23% বিমা পলিসিতে এবং 33% খাবারে এবং 19% শিশুদের শিক্ষায় এবং 16% বিনোদনের ব্যয় করে, এবং সে বাকি টাকা এসে কী করে, বাকি সে 504 টাকা এসে ব্যাংকে কি জমা করে। তাহলে খাদ্য এবং এই বিমা পলিসিতে তার কত টাকা সে ব্যয় করেছিল। তাহলে দেখো এখানে এবার কি বাকি কি নাই না, তাহলে কি সকলে সে যোগ করবো। যদি কী বলছিলাম, যদি বাকি থাকে বাকি তাহলে এক্স দিয়ে করবো ওটা, তাই না? কিন্তু দেখো এখানে 23% বাকি লেখা আছে কি নাই, বাকি লেখা আছে কি নাই, তাই না? তাহলে কি এগুলোকে সবাই তাহলে যোগ করে দেবো, সবাইকে এখানে যোগ করে দেবো। তাহলে কত 23%, 33%, 19% আর কত এখানে 16% যোগ করবো, কত 9 6 15, 15 3 18 3 21, এক হাতে কত 1 হাতে 2 2 2 2 4 4 3 7 8 9, কত 91%, তাহলে কি সে খরচ করে ফেলছে, তাই না? তাহলে এখন তাহলে বাকি তাহলে কত এখানে 9%, ছিল কত এখানে বলো, ছিল কত এখানে 100, তার মধ্যে কি 91% কি খরচ করে ফেলছে, তাহলে এখন তাহলে কত তাহলে 9%। কিন্তু এই কোশ্চেন কী বলছে 9% মানে কত এখানে 504, কত এখানে 504, তাহলে এক কত 9। তারপরে কী বলছে, তারপরে দেখো কোশ্চেনে কী বলছে এখানে মোট টাকা বলেন, ঠিক আছে? মোট টাকা এখানে বলেনি, কী বলছে যে খাদ্য এবং এই বিমা পলিসি, কী বলছে এই খাদ্য এবং বিমা পলিসি, তাহলে টাকা তাহলে কত, খাদ্য এখানে তোমার হচ্ছে 23%,
বিমাতে কত হয় 33%, তাহলে দুইটা যোগ করলে এখানে কত হবে 3 3 6, 2 3 কত 5, কত তাহলে 56, তাহলে ইন্টু কত ইন্টু এখানে কত ইন্টু 56। ওকে, তাহলে কত 9 কাটো, কত হবে 9 দিয়ে কাটলে কত হবে 9 6 কত 9 6 54, এই 9 সরি 9 5 কত 9 5 45, 45 5 54, 9 6 কত 54, তো কত 56 56, কত 56 গুণ 56, চলো গুণ করো 6 হাজার 14 6 হাতে 3, 5 6 30 60, 60 3 কত 63, 3 হাতে 3 হাতে 6, 5 5 25 6 কত 31, 31 3 আমাদের সঠিক অ্যান্সার, কত 31 3 আমাদের কি সঠিক অ্যান্সার। ওকে, দেখো নেক্সটে যাবো। হ্যাঁ, দেখো কী বলছে, সুলভ তার আয়ের 25% সঞ্চয় করে, যদি তার আয় 40% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 45% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত হবে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমাদের নতুন টাইপ, যেটা তোমার হচ্ছে আয় ব্যয় ও সঞ্চয়। কী বললাম, এটা হচ্ছে আমাদেরকে নতুন টাইপ, যেটা তোমাদের হচ্ছে আয় ব্যয় ও কি সঞ্চয়ের আমাদের টাইপ। তাহলে কী করবো তাহলে এই অঙ্কটা, তাই না? ওকে, দেখো কী হবে, আয় ব্যয় সঞ্চয়। কী বললাম এখানে, আয় ব্যয় সঞ্চয় না, আয় ব্যয় আর কি, হ্যাঁ সঞ্চয়। দেখো এটা কি লিখবো, অ্যালিগেশন কী করবো, অ্যালিগেশন করবো, ঠিক আছে। দেখো কী আছে, আয় আছে না, আয়, তো আয়ের এই আয়ের ইনক্রিজ বা ডিক্রিজ কি এখানে লিখবো, ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক, ডিক্রিজ পার্সেন্ট লিখবো, ঠিক আছে। তারপর আয় নিতে পারো ব্যয়, তাহলে ব্যয়ের কি ব্যয়ের সেম ইনক্রিজ বা ডিক্রিজ এখানে কি লিখবো। তাহলে সঞ্চয় সেম এখানে সঞ্চয় কি সঞ্চয়ের ইনক্রিজ বা ডিক্রিজ এখানে কি লিখবো। আর নিচে কী হবে, কী হবে এখানে নিচে এখানে হবে ব্যয়ের অনুপাত, কী হবে এখানে ব্যয়ের অনুপাত, এখানে কি সঞ্চয় অনুপাত, ঠিক আছে, সঞ্চয় অনুপাত এখানে হবে। তো দেখো কোশ্চেনে কী বলছে, আমাদের কোশ্চেনে বলছে এটাই যে, দেখো কী বলছে কোশ্চেনে যে আয় কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 40% বৃদ্ধি পায় আয়, তাহলে আয় এখানে কত হবে, তাহলে মাঝখানে হবে আয়, তাহলে মাঝখানে আয় তাহলে কত 40% বৃদ্ধি, তাহলে 40% কি, তাহলে প্লাস 40%। এবার দেখো এবার কী বলছে এখানে ব্যয় কত, ব্যয় কত 45% ব্যয়, তাহলে ব্যয় কত, ব্যয় হচ্ছে এখানে, তাহলে ব্যয় এখানে কি এখানে তাহলে সঞ্চয়, ঠিক আছে, সঞ্চয় এখানে সঞ্চয় কি এখানে। ওকে, তাহলে ব্যয় এখানে কত বলো 45%, তাহলে এখানেও 45% বৃদ্ধি না, তাহলে বৃদ্ধি। ওকে, এবার হচ্ছে সঞ্চয় কত বৃদ্ধি হবে, তার সঞ্চয় কত এখানে জানি, তাহলে কত X% বাই, এবার দেখো এখানে কী বলছে, এখানে 25% সঞ্চয় করে, তা দেখো তাহলে 25% সঞ্চয় করে 25। ওকে, তাহলে বাকি তাহলে এখানে কত বলো 75, তাহলে এখানে কি ব্যয় করে। ওকে, বাস অঙ্ক এখন শুধু কাটাকাটি করতে হবে। ওকে, দেখো তাহলে 25 কত, 25 25, 25 কত 75 3। ওকে, তাহলে কী বলো, এবার এর সঙ্গে এটার গুণ করবো, আর এর সঙ্গে এটার গুণ করবো। ওকে, তাহলে দেখো কী হবে তাহলে এখানে হবে যে এটা মুছে দেয়, এটা মুছতেছে, এটা দেখো কী বলছে তাহলে 45 × 3, তো এখানে হবে 45 × 3 করলে কত হবে, 5 3 কত, 5 3 15, 5 হাতের 1, 4 3 12, 12 কে কত 13, 135 প্লাস কত প্লাস 1 কে কত 1 কে 1x ইকুয়াস টু কত এখানে 40% ইন্টু কত ইন্টু, এবার দেখো 3 আর কে কত 4, তাহলে ইন্টু এখানে কত 4। ওকে, তাহলে কী বলতে এখানে, তাহলে 1x ইকুয়াস টু তাহলে কত হচ্ছে এখানে 160 বিয়োগ কত বিয়োগ 100 কত 135, তাহলে বিয়োগ করে এখানে তাহলে কত, তাহলে 40 2 25, তাহলে কত 25%, এক্স মানে 25% আমাদের এখানে অ্যান্সার কি দাঁড়ায় যাবে, তাহলে কি বৃদ্ধি এখানে, ঠিক আছে, কত এখানে বৃদ্ধি। ওকে, আশা করি কি বোঝা গেছে। চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে, সুলভ তার আয় 20% কি সঞ্চয় করে, যদি তার আয় 29% বৃদ্ধি পায় এবং ব্যয় কত ব্যয় 20% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে। ওকে, দেখো তাহলে কী বলছিলাম, আয়টা হচ্ছে মাঝখানে, তাহলে আয় এখানে কত 29%, তাহলে আয়টা কত মাঝখানে 29%। ওকে, তাহলে আয় এখানে কত, এখানে তো ব্যয় ইনক্রিজ ডিক্রিজ না, এখানে হচ্ছে সঞ্চয়,
ইনক্রিজ ডিক্রিজ, আরে আরে নিচে কি এখানে অনুপাতগুলো, তাই না? তাহলে কী বলছে এখানে আয় কত 29%, 29%, ব্যয় কত, ব্যয় হচ্ছে 20%, তাহলে ব্যয় কত এখানে 20%। সঞ্চয় কত, সঞ্চয় এখানে বের করতে বলছে, সঞ্চয় কত এখানে এক্স। এবার কী লিখবো, এবার নিচে কী লিখবো, এখানে কী বলছে 20% সঞ্চয় করে, কী করে সঞ্চয় করে, তা 20% মানে এখানে কত, এখানে তাহলে 20 কি সঞ্চয় করে, তাহলে ব্যয় তাহলে কত 80%, তাহলে এখানে কত 80%। তো চলো কাটি, 20 কে 20, 20 4 80, তাহলে কত 4:1। তাহলে কী বলো, তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করবো, তাহলে 20 4 কত বলো 80, প্লাস এখানে কত 1 আছে না, এখানে কত 1, তাহলে কত 1 1 কত এখানে 1x, তাহলে 1x, মাঝখানে কত বলো 29, তাহলে 29। ওর সঙ্গে বলো, এর সঙ্গে এবার কাকে গুণ করবো বলো, এখানে 4 কত, 4 কত 5, মোট কত এখানে 5, তাহলে ইন্টু কত এখানে, ইন্টু কত এখানে, ইন্টু 5। ওকে, তাহলে শুধু করো এবারে, তাহলে 1x ইকুয়াল টু কত এখানে 5 দাম 45, 5 তে 4, 5 2 10, তাহলে 4 কত এখানে 14, কত 145 মাইনাস কত মাইনাস 80। তাহলে এসে কী হবে, তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে এখানে তোমাদের হবে এখানে কত 5 হবে, 6 কত 65% কি বৃদ্ধি। অপশন কত, অপশন নম্বর এখানে টি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো যাওয়া যাক নেক্সট, ঠিক আছে। সুলভ তার আয়ের কত, সুলভ তার আয়ে 65% সঞ্চয় করে যদি তার আয় 20.1% বৃদ্ধি পায় এবং ব্যয় কত, ব্যয় 20% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে। তো চলো এবার স্প্রে করি, ঠিক আছে। দেখো কী হবে, আয়টা কী বলো, এখানে আয়টা কি মাঝখানে লিখবো, তাই না, আয় কত, তাহলে আয় এখানে মাঝখানে তো 20.1, ঠিক আছে। তাহলে এখানে এখানে কি, তাহলে ব্যয়, এখানে কি, এখানে হচ্ছে সঞ্চয়, কিন্তু ব্যয় এখানে ইনক্রিজ ডিক্রিজ, ইনক্রিজ বাকি ডিক্রিজ, সঞ্চয় এখানে ইনক্রিজ বাকি এখানে ডিক্রিজ পার্সেন্ট। ওকে, দেখো ব্যয় কত বলে, এখানে ব্যয় কত, ব্যয় কত 20%, ব্যয় এখানে কত 20%। ওকে, তাহলে সঞ্চয় এখানে বলেনি, সঞ্চয় কত এখানে এক্স, বাই বাই কত বলে এখানে, দেখো কী বলছে এখানে 65 কি সঞ্চয় করে, তার সঞ্চয় এখানে কত 65%। তো ব্যয় তাহলে কত বলো, ব্যয় তাহলে কত, ব্যয় হচ্ছে 65 কত 70, আর 30 তাহলে কত 3 35, ঠিক আছে। তাহলে দেখে এবার কাটিন, হ্যাঁ ছোটো বই যাবে, 5 সাথে কত, 5 সাথে 35, ঠিক আছে, 5 টা কত, 5 টা কত 65, ঠিক আছে। তা 13, তাহলে কী বলছে বলো, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে কি এটার গুণ, তাহলে 20 সাথে কত, তাহলে 140, প্লাস কত 13x, 13 কে কত 13x। ওকে, ইকুয়াল টু কত বলো, এর সঙ্গে কি এটার কি দুটো যোগ হবে, তাহলে করলে কত হবে, তাহলে 20 যোগ, সরি 20 গুণ হবে, তাহলে 20.1 গুণ কত, গুণ 20, ঠিক আছে, গুণ কত 20, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা নিচে কত, তাহলে 10 হবে, তাহলে 0 কাটা, তাহলে কত হলে 2 দ্বিগুণী 2 1 কে 2, 2 0 0, 2 দ্বিগুণী 4, ঠিক আছে। তাহলে এখানে করি, এখানে তাহলে কত 13x প্লাস কত, প্লাস 140 ইকুয়াস কত 4, তাহলে এখানে করি, তাহলে 13x ইকুয়াস টু 402 বিয়োগ কত, বিয়োগ কত, বিয়োগ 140, এখানে তাহলে 13x সমান, তাহলে এখানে কত হবে, বিয়োগ করি না 140, ঠিক আছে। তাহলে কত, তাহলে 2 কত হবে 6, কত হবে 2 না, তাহলে কত হবে এখানে 2 হলে 2 262, ভাগ কত এখানে, ভাগ করলে এখানে কত হবে দেখি, তাহলে এখানে হচ্ছে কত 13 ভাগ কত এখানে 262, 13 জন্য কত 26, একটা 0, ঠিক আছে। তাহলে কত হবে, একটা 0, 2 নামবে এখানে 2.1 20 সামথিং কিছু হবে, ঠিক আছে 200, তাহলে 20 সামথিং কিছু হবে, তাহলে অপশন নম্বর কি সি আমাদের সঠিক অ্যান্সার হবে। চলো যা যাক এখন কি নেক্সট। দেখো কী বলছে, এক ব্যক্তি তার কাছে সঞ্চিত টাকার 20% তার বড় ছেলেকে দিল এবং অবশিষ্ট টাকার কত 30% কি ছোটো ছেলেকে দিল, বাকি টাকার 10% তিনি কি একটি সেবামূলক কর্মে দান করলো, এবং দান করার পর যদি তার কাছে 10080 মানে কত 10,080 টাকা থাকে, তাহলে শুরুতে তার কাছে কত টাকা ছিল। দেখো কী বলছিলাম শুরুতে, যে বাকি মানে কি, বাকি মানে কি এক্স দিয়ে করবো, এক্স দিয়ে করবো, তাই না। তাহলে কোশ্চেন কী বলছে বলো, এখানে এত টাকা ছিল 20%, এই চারে আসলে দুটো কোশ্চেনে ছিল।